আজকে রান্না করব পটল চিংড়ি। তোমার দাদা এই যে মাছ আলিকে বলে দিয়েছিল রাস্তাতে যে আমাদের বাড়িতে চিংড়ি দিয়ে পাঠাও, তাই চিংড়ি দিয়ে দিয়েছে মাছ আলি। এই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি হবে পটল চিংড়ি। আর এই যে এখানে আলু, পেঁয়াজ, টমেটো, পটল কেটে দিয়েছি, এখানে আদা রসুন কেটে দিয়েছি। ঠিক আছে, কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি। এখন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তেলটা কমিয়ে এবার এই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, এবার পটলগুলো দিয়ে দেবো ভাজতে। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার তুলে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো ভেজে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, বা আলুগুলো একটা পাত্রে তুলে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিলাম স্বাদ হওয়ার জন্য, কালার আসার জন্য তরকারিতে। কেটে রাখা পেঁয়াজগুলো তা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজার অপেক্ষা করবো, ভাজা হওয়ার। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো এর মধ্যে। একটু লবণ ছিটিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটাকে মশলাগুলো সব দিয়ে দেবো। লঙ্কাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নেব। এই যে আমার মশলা কষা হয়ে গেছে, মশলাটা কালার চলে এসেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা কষা হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলু আর পটলগুলোকে ভালো করে কষিয়ে নেব। কড়াইটা উঠে যেতে হবে, ভালো করে কষিয়ে নেব।
চিংড়ি আলু পটল ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন ঝোল ফুটে গিয়েছে। মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো, ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর আর একটু ফুটিয়ে নেবো, দিয়ে হয়ে যাবে আমাদের পটল চিংড়ি। এই যে আমার হয়ে গেছে পটল চিংড়ি। আমি একটা পাটিতে নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে। আজকেকার মতন টাটা বাই বাই। এখানে আমার রান্না কমপ্লিট। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো,